ওয়েলকাম ফ্রেন্ডস, আমাদের এই সুযোগ জব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সকলের জন্য আরেকটি সরকারি জব নোটিফিকেশন নিয়ে এই ভিডিও মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন সরকারি এবং প্রাইভেট জব নোটিফিকেশন জন্য আমাদের চ্যানেলে প্রথম পেয়ে যাবে। আজকের জব নোটিফিকেশনটা এসেছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড কোম্পানি তরফ থেকে। এই নোটিফিকেশনটা এসেছে 29 জুন 2024-এ নোটিফিকেশনটা এসেছে এবং দুইটি পোস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। যে প্রথম পোস্টটা রয়েছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, এই ক্ষেত্রে আপনাদের জন্য 343 ভ্যাকেন্সি রাখা আছে। এবং যে 2 নম্বর পোস্টের জন্য রাখা আছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ক্ষেত্রে, আপনাদের জন্য ভ্যাকেন্সি রাখা আছে 706 ভ্যাকেন্সি রাখা আছে। এখানে টোটাল দুইটি পোস্ট মিলে আপনাদের জন্য 1049 ভ্যাকেন্সি টোটাল ভ্যাকেন্সি রাখা আছে দুটি পোস্ট মিলে। এবং এখানে বলা যাচ্ছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেড আপনাদেরকে এখানে ইন্ডিয়ান ন্যাশনালিটি, আপনাদেরকে যদি ইন্ডিয়ান ন্যাশনালিটি হয় তাহলে মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়ে সবাই এই পোস্ট এই দুটি পোস্টের ক্ষেত্রে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এবং এই জবটা পেয়ে গেলে আপনারা যে পোস্টিংটা হবে মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাধ্যমে আপনাদের পোস্টিং হবে। এখানে ফিক্সড টার্ম কন্ট্রাকচুয়াল বেসিস, আপনাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিস মাধ্যমে 3 বছরের জন্য নিয়োগ করা হবে। এবং এই পোস্টগুলি কি কি কোয়ালিফিকেশন রাখা আছে, এজ লিমিট কি রাখা আছে, এখন আপনাদের সামনে তুলে ধরছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম পোস্টে রয়েছে সিনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ক্ষেত্রে, এখানে কোয়ালিফিকেশনটা চাওয়া হলো গ্রাজুয়েট। আপনার শুধুমাত্র গ্রাজুয়েট পাস করলে এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে আপনাদের জন্য 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হলো। কি ক্ষেত্রে এক্সপিরিয়েন্স চাওয়া হলো? রিজার্ভেশন টিকেট, কম্পিউটারাইজ প্যাসেঞ্জার চেক, কার্গো হ্যান্ডলিং ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা চাওয়া হলো। আপনাদেরকে শুড বি প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ পিসি, আপনাদেরকে পিসি এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে। এবং আপনাদেরকে গুড কমান্ড ওভার স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যাপার্ট ফ্রম ডেট অফ হিন্দি, আপনাদেরকে ইংলিশ এবং হিন্দিতে স্পোকেন এবং রিটেনের ক্ষেত্রে যে ফ্লুয়েন্টলি থাকতে হবে। আপনাদেরকে যে এই পোস্টের জন্য মান্থলি স্যালারি দিতে হবে, দিয়ে দেবে আপনাকে 28,605 রুপিস পার মান্থ স্যালারি দেওয়া হবে। এবং এখানে যে জেনারেলের জন্য 18 to 30 ইয়ার্স দেওয়া আছে। এবং যারা যারা ওবিসি তাদের জন্য আরো 3 বছর ছাড় দেওয়া হয়েছে এজ লিমিটটা। এবং যারা যারা এসসি এসটি আছে তাদের জন্য এখানে টোটাল 18 to 30 ইয়ার্স পর্যন্ত এখানে এজ লিমিটটা দেওয়া আছে। এ সিনিয়র সিনিয়র কাস্টমার এক্সিকিউটিভ জন্য কি কি কাজ আছে, এখানে কাজের জন্য আপনাদেরকে এয়ারপোর্টে প্যাসেঞ্জারের চেক করা, এয়ারলাইন টিকিট রিজার্ভেশন করা এবং বোর্ডিং পাস দেওয়া, সম্পূর্ণ যে যতগুলো কাজ আছে প্যাসেঞ্জারের ক্ষেত্রে সম্পূর্ণ আমরা করতে লাগবে। তারপর নেক্সট যে 2 নম্বর পোস্টটা রাখা আছে, 2 নম্বর পোস্টের জন্য দ্বিতীয় পোস্টের জন্য কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ ক্ষেত্রে আপনাকে এখানেও গ্রাজুয়েট পাস করলে আপনারা এখানে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যে এক্সপিরিয়েন্স চাওয়া হলো আপনাদেরকে এয়ারলাইন ডিপ্লোমা অর সার্টিফাইড কোর্স লাইক ডিপ্লোমা এটা থাকতে লাগবে। এবং শুড বি আপনাদেরকে কম্পিউটার অবশ্যই জানতে লাগবে। এবং পাশাপাশি আপনাদেরকে যে গুড কমান্ড ওভার স্পোকেন অ্যান্ড রিটেন, কথা বলা এবং লেখার ক্ষেত্রে আপনাদেরকে ইংলিশ এবং হিন্দিতে এক্সপার্ট হতে হবে। এখানে এই পোস্টে আপনাদেরকে 27,450 রুপিস পার মান্থ স্যালারি দেওয়া হবে। যারা যারা জেনারেল আছে তাদের জন্য 18 to 28 ইয়ার্স পর্যন্ত আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য এজ লিমিটে দেওয়া হচ্ছে। এবং যারা যারা ওবিসি আছে তাদের জন্য আরো 3 বছর ছাড় দেওয়া আছে। তারপরে যারা এসসি এসটি আছে তাদের জন্য আরো 5 বছর ছাড় দেওয়া হয়েছে। এখানে হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লাই করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য এখানে বলে যে অ্যাপ্লিকেন্ট মিটিং উইথ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মেনশন ইন দিস অ্যাডভার্টাইজমেন্ট অন 1 জুলাই 2024, যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাদেরকে 1 জুলাই থেকে স্টার্ট হয়েছে এবং শেষ তারিখটা দেওয়া হয়েছে 14 জুলাই 2024 অবধি। আপনাদেরকে সম্পূর্ণ অ্যাডভাইসড টু দ্য ফিল আপ
ফিল আপ ফরম্যাট থ্রু অনলাইন গুগল ফর্ম। আমাদেরকে যে গুগল ফরম্যাটের মাধ্যমে একটা ফর্ম ফিল আপ করতে লাগবে। এই গুগল ফরম্যাটে এখানে লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন নিচে আমি দিয়ে দেব। আপনারা ওইখানে ক্লিক করে যে ফর্মটা আসবে খুলে আসবে, আপনারা সম্পূর্ণ কি কি লাগবে ওইখানে আপনারা ফর্মটা ফিল আপ করে কি কি ডকুমেন্ট লাগবে ফিল আপ করে আপনাদেরকে সম্পূর্ণ যারা জেনারেল আছে তাদের জন্য 500 রুপিস পে করতে লাগবে, যারা জেনারেল এবং ওবিসি আছে, এবং যারা SC ST এক্স সার্ভিসমেন আছে তাদের জন্য কোনো ধরনের এই ফর্ম ফিল আপ ফিটা লাগবে না, সম্পূর্ণ ফ্রি। তারপরে নিচে স্ক্রল দেখলে আপনারা দেখতে পাচ্ছেন যারা যারা এই নোটিফিকেশনটা প্রয়োজন মনে করো, আপনারা যদি ডাউনলোড করতে ইচ্ছুক তাহলে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে সম্পূর্ণ নিজের নিজের মতো করে আপনারা দেখে নিতে পারবেন। আজকের ভিডিওতে এতটুকু। আপনারা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই হেল্পফুল হয়ে থাকে, তাহলে আমাদের এই সুযোগ জব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন জন্য আমাদের চ্যানেল প্রথম পেয়ে যাবে। আমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।